রিয়েলমির জনপ্রিয় সিরিজ রিয়েলমি GT7 এবং তাদের ড্রিম এডিশনের ফোন বাজারে চলে এসেছে। কি চমৎকার এই ফোনটি, যাকে বলে ফ্ল্যাগশিপ কালার স্মার্টফোন। প্রথমবারের মতো ডায়মেনসিটি 9400E চিপ ব্যবহার করা হয়েছে, 120 ওয়াটের চার্জিং আর বিশাল সাইজের ব্যাটারি, অসাধারণ ডিসপ্লে আর ক্যামেরা সেটআপ, এছাড়া আরো অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। আর আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনের প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো এটা হলো রিয়েলমি GT7 ড্রিম এডিশনের ফোনটি। এখানে দেখতেই পাচ্ছেন এরোডাইনামিক টু সিলভার উইং ব্যাজ, যার নিচে মূলত লেখা রয়েছে ফর্মুলা অন টিম। আর এটা কিন্তু অ্যাস্টন মার্টিনের আইকনিক লোগো। এর পিছনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা এরোডাইনামিক ফ্লো লাইন ডিজাইন। শুধু এর বাইরের ডিজাইনই না, ভিতরের পুরো ডিজাইন সিস্টেমই একদমই আলাদা পাচ্ছেন, যেটা সম্পর্কে একটু পরে বলছি। তবে রিটেল ইউনিটের ডিজাইনও কিন্তু কম যায় না, এটার ডিজাইনও বেশ চমৎকার ছিল। এটার পিছনে ফাইবার গ্লাস ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, ম্যাট ফিনিশ থাকায় হাতের ছাপ তেমন পড়ে না। এটার ক্যামেরা লেআউটও কিন্তু কিছুটা ডিফারেন্ট পাচ্ছেন, কিছুটা অন্যরকম লাগছে। এই ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার আর ওয়েট 207 গ্রামের মতো। এটার ইউনিক একটা ব্যাপার হলো এটাতে ওয়ার্ল্ড ফার্স্ট আইসেন্স ডিজাইন দিয়েছে, মানে এখানে গ্রাফিন ইউজ করা হয়েছে। আর রিয়েলমি ক্লেম করছে গরমে ঠান্ডা আর শীতে হালকা গরমের মতো ফিল আসবে এটাতে টাচ করলে। বাই দা ওয়ে, এটাতে দুইটা কালার রয়েছে, আইসেন্স ব্লু এবং আইসেন্স ব্ল্যাক কালার। এটার রাইট সাইডে দেখতে পাবেন পাওয়ার অন বাটন, তবে এর পাওয়ার বাটনটি অরেঞ্জ অ্যাকসেন্ট হয়, দেখতে বেশ ভালোই লাগছে। নিচের দিকে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিলকে। আবার উপরের দিকে আর ব্লাস্টার, স্পিকার গ্রিল এবং নয়েজ ক্যান্সেলিং মাইকটা দেখতে পাবেন। গাইস, এই ফ্রেমটা পলিকার্বনেট দ্বারা তৈরি, তবে এর ক্যামেরা মডেলটি মেটালের। আর এটার উপর যে গ্লাস রয়েছে এটা গোয়েলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এছাড়া এখানে IP69 এর প্রোটেকশনে কিন্তু পাচ্ছেন, যেটা দারুণ ব্যাপার। এটার ডিসপ্লেটি 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশন যুক্ত অ্যামোলেড প্যানেল, যেখানে রয়েছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। আর হ্যাঁ, আপনি যদি আউটডোরে বসে গেমও খেলেন, আমার মনে হয় না কোনো প্রবলেম পড়তে হবে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 6000 নিটসের পিক ব্রাইটনেস। খুবই উজ্জ্বল একটা ডিসপ্লে হবে। এছাড়া এটার HB মোডের ব্রাইটনেস 1600 নিট। যেমনটা বললাম, এখানে যে প্রসেসরটা রয়েছে এটা ডায়মেনসিটি 9400E চিপ, যেটা একটা নতুন চিপ, 4 nm চিপ এটি। আর এটার আন্তত স্কোর প্রায় 2.1 মিলিয়নের উপরে। আর গেমিং আপনি COD বলেন আর পাবজি 120 FPS এ খেলতে পারবেন। ইভেন জেনশিন ইম্প্যাক্টের মতো হেভি গেমগুলো 59 FPS এ খেলতে পারবেন। যদিও মাত্র 4000 মিলিমিটারের ভ্যাপর চেম্বার রয়েছে, তারপরও এটা 38 বা 39 ডিগ্রির বেশি গরম হয় না। এটা অবশ্যই ভালো একটা বিষয়। পারফরমেন্স নিয়ে চিন্তা করতে হবে বলে তো মনে হয় না। এটা দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, 12256 এবং 12512GB, LPDDR5X RAM এবং স্টোরেজ UFS 4.0। OS এর ব্যাপার আসলে এখানে পাচ্ছেন Realme UI 6.0 বেসড অন Android 15। আর যদি আপডেট নিয়ে বলি, এখানে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। কম বেশি থার্ড পার্টি অ্যাপ তো আছে, তবে চাইলে ডিলিট করতে পারছেন। AI ফিচার কিন্তু অনেক রয়েছে, বিশেষ করে গেমিং টাইমে AI গেমিং কোচ, এটা কিন্তু এনিমি আসলে আপনাকে সতর্ক করে। এছাড়া AI ট্রান্সলেটর, AI ইরেজার, জেমিনি এর ইন্টিগ্রেশন, সব মিলিয়ে অনেক ধরনের AI ফিচার এখানে পেয়ে যাচ্ছেন। গাইস, মাল্টিমিডিয়াও কিন্তু দুর্দান্ত হবে। এখানে ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, HD10+ এর সাপোর্ট থাকছে। খুবই ব্রাইট একটা ডিসপ্লে, স্টেরিও স্পিকার রয়েছে যার কোয়ালিটি ভালো ছিল এবং এটা অনেক লাউডও। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো ভালোভাবে কাজ করে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 5.4 সহ 360 ডিগ্রি NFC সাপোর্টও পাচ্ছেন। ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর ব্যাটারি, সাথে পাচ্ছেন 120 ওয়াটের ফাস্ট চার্জিং। আর আপনি যদি এই চার্জার দিয়ে চার্জ করেন, মাত্র 14 মিনিটে 50% চার্জ হয়ে যাবে, আর 40 মিনিটের ভিতর ফুল চার্জ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতেই পারছেন 7000 mAh এর ব্যাটারি কতটা দ্রুত চার্জ করে ফেলেছে। ওকে, চলুন এবার এটার ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে, স্পেসিফিকেশনটা মনে হয় আপনারও ভালো লাগবে। দেখুন, মেইন সেন্সরটি সনি এর 50 মেগাপিক্সেলের সেন্সর, সাথে OIS রয়েছে। সেকেন্ড যে সেন্সরটি রয়েছে এটাও 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেটাতে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। থার্ড সেন্সরটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ব্যবহার করা হয়েছে, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটাতে দুইটা অপশন রয়েছে ফটো ক্যাপচার করার জন্য, ক্রিস্প এবং ভিভিড নামের। ভিভিড একটু কালারকে বেশি বুস্ট করে, অন্যদিকে ক্রিস্প শার্পনেসকে আরেকটু বাড়িয়ে তোলে। এখানে ক্রিস্পি বেশি ভালো লাগে। ভালো আলো পেলে ফোনটি ভালো ছবি তুলতে পারে, তখন এটার কালার, ডিটেল, স্ক্রিন টোন সবই দারুণ আসে। নাইট মোডও ঠিকঠাকই আছে। এছাড়া 2x টেলিফোটো লেন্স থাকায় পোর্ট্রেট ফটো কিন্তু ভালো আসছিল। তবে সব থেকে ভালো লেগেছে যেখানে এটার যে প্রাইমারি সেন্সর রয়েছে, এটাতে 8K 30 FPS এ ভিডিও করতে পারবেন। এমনকি ভিডিও আপনি 4K 120 FPS এ শুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরাতে 4K 60 FPS এ শুট করা যাচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে বিশেষ করে এটা ভিডিওগ্রাফি ছিল অসম লেভেলের। আর হ্যাঁ, এখানে যেহেতু IP69 এর রেটিং রয়েছে, তাই আন্ডার ওয়াটার মুডও রয়েছে। এটার প্রাইস 35,000 রুপি পড়বে, যা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 50,000 টাকা। এই প্রাইসে দুর্দান্ত একটা চিপ পাচ্ছেন, ভালো লাগার মতো ডিসপ্লে, এমনকি ক্যামেরা সেটআপে ছিল অসাধারণ। আর সেই সাথে বড় ব্যাটারি আর ফাস্ট চার্জিং তো আছেই। তো কেমন লাগলো ফোনটি
কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।